আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। স্টার্টআপ ম্যাগাজিনে আজ আমরা স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক একটি টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা প্রতিদিন স্টার্টআপ এবং বিজনেসের বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলাপ আলোচনা করি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করে থাকি। স্টার্টআপ এবং বিজনেসের বিভিন্ন টপিকসগুলো আমরা ভাগ ভাগ করে আপনাদের সাথে আলোচনা করি এবং আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করে থাকি। আপনাদের যদি স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সির প্রয়োজন হয় অবশ্যই আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আজ আমি স্টার্টআপের একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্টার্টআপ কিভাবে আপনি জনবান্ধব করে গড়ে তুলবেন সেটি নিয়ে আমি কথা বলবো। স্টার্টআপ এখন অনেক তৈরি হচ্ছে, অনেকে স্টার্টআপ নিয়ে কাজ করছে এবং স্টার্টআপটা আসলে কিভাবে আমরা এই জনবান্ধব হিসাবে গড়ে তুলবো সেটি নিয়ে আজ আমার এই আলোচনাটি চলবে। আমাদের এই ফুল কনসালটেন্সিটি আপনি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন। সেখানে আমরা ফুল কনসালটেন্সিটি আপনাদের জন্য দিয়ে দেব ইনশাআল্লাহ। এছাড়া আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ফুল কনসালটেন্সিটি এবং প্রতিদিন স্টার্টআপ, এসএমই বিজনেস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনারা খুব সহজেই আপডেট পেয়ে যাবেন। আমরা এই স্টার্টআপ ম্যাগাজিনে আমরা প্রতিদিন স্টার্টআপের বিভিন্ন প্রশ্নগুলো, এসএমই বিজনেসের বিভিন্ন কোশ্চেনগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি এবং যেন আপনারা ঘরে বসে খুব সহজেই বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো পেয়ে যান। স্টার্টআপ কিভাবে শুরু করতে হয়, কিভাবে স্টার্টআপ শুরু করলে ভালো হয়, বিজনেস কিভাবে শুরু করতে হয়, বিজনেস কিভাবে শুরু করলে ভালো হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিনই আলোচনা করছি। প্রতিদিনই সেই আলোচনাগুলো আমরা আপনাদের সাথে আমরা শেয়ার করছি। একটি স্টার্টআপ একটি নির্দিষ্ট আইডিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং এই স্টার্টআপ বিজনেসটি আপনি যে শুরু করবেন যখন, সেখানে আপনার পূর্বে এটি কেউ শুরু করেছে বা আপনার পূর্বে এটি কেউ করেছে এরকম হলে হবে না। অ্যাজ এ নিউ ওনার, নিউ ফাউন্ডার হিসেবে আপনি প্রথম এই স্টার্টআপের আপনার উদ্যোগটি নিয়ে আপনি কাজ করা শুরু করেছেন এবং সেটা আপনি রিসার্চ করে তারপর আপনি ডেভেলপমেন্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে যে আইডিয়াটা নিয়ে আপনি কাজ করবেন স্টার্টআপে, অবশ্যই সেই আইডিয়াটি ইউনিক হতে হবে, অর্থাৎ কারোটা নকল করে বা কারোটা হুবহু আপনি কপি করে সেখানে আপনি কাজ করতে পারবেন না। তা আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে একটি নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে, কিভাবে নতুনত্ব নিয়ে আপনি সেই বিজনেসটি শুরু করবেন, তারপর সেই বিজনেসটি তার সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। তা আজ আমরা এই স্টার্টআপ বিজনেসটি কিভাবে আসলে জনবান্ধব করে গড়ে তোলা যায় সেটির কয়েকটি ধাপ নিয়ে আমি আপনার সাথে কথা বলবো আপনাদের সাথে, এবং কিভাবে আসলে এটি ভালোভাবে সুন্দরভাবে আপনি স্টার্টআপ বিজনেসটি নিয়ে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে আপনি সঠিক আইডিয়া নিয়ে কাজ করতে হবে। আপনি যে স্টার্টআপ গড়ে তুলবেন সেই স্টার্টআপে সঠিক আইডিয়া নিয়ে আপনাকে কাজ করতে হবে, কারণ আইডিয়া যদি আপনার ভালো হয়, যে আইডিয়াটি নিয়ে পরবর্তীতে স্টার্টআপ গঠন হবে সেই আইডিয়াটি যদি আপনার খুব ভালো হয়, সেই আইডিয়াটি যদি আপনি খুব ভালোভাবে শুরু করতে পারেন, আপনার প্রিপারেশন যদি খুব ভালো থাকে, সেই আইডিয়াটি নিয়ে যেটি স্টার্টআপ হবে, যে আইডিয়াটি নিয়ে আপনি দেখছেন যে খুব ভালোভাবে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, অবশ্যই সেই আইডিয়াটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। সুতরাং আইডিয়া আপনাকে কি করতে হবে, প্রচুর ভালোভাবে সুন্দর করে স্টাডি করে সেই আইডিয়াটি আদৌ বিজনেস বা স্টার্টআপে রূপান্তর হবে কিনা বা সেটি নিয়ে কতটুকু বিজনেস গড়ে তোলা যায়, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ভাবতে হবে এবং সেগুলো আপনাকে ভেবে চিনতে তারপর আপনাকে কাজ করতে হবে। এজন্য আইডিয়াটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটি একটি স্টার্টআপের জন্য খুবই দরকার এবং সেটি না ছাড়া আসলে একটি স্টার্টআপ ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এরপরে হচ্ছে সঠিক সমাধান। আপনি নিশ্চয়ই একটি আইডিয়া নিয়ে যখন কাজ করবেন আপনার স্টার্টআপের জন্য, অবশ্যই সেই আইডিয়াটি একটি নির্দিষ্ট একটি সমস্যাকে কেন্দ্র করে আপনি সেই আইডিয়াটি আপনি সাজাবেন, যে যার মাধ্যমে আপনি সেই সমস্যাকে সুন্দর একটি সলিউশন কাজ করবে।
স্টার্টআপে আমরা আসলে কি করি? স্টার্টআপে আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে আপনি একটি নির্দিষ্ট সমস্যাকে কেন্দ্র করে একটি সুন্দর আইডিয়া সাজাবেন এবং সুন্দর একটি বিজনেস মডেল তৈরি করবেন, যার মাধ্যমে আপনি সেটিকে সুন্দরভাবে স্টার্টআপ হিসাবে সামনের দিকে পরিচালনা করতে পারবেন। আর এখানে যে আইডিয়াটি আপনি দিবেন, অবশ্যই আপনি একটি নির্দিষ্ট স্পেসিফিক একটি সমস্যা যেটি আপনি সলভ করছেন আপনার স্টার্টআপের মাধ্যমে, তারপরে আপনি সেটির একটি সুন্দর সমাধান বের করার চেষ্টা করবেন। একটি স্টার্টআপের বা একটি আইডিয়ার একাধিক সলিউশন থাকতে পারে, কিন্তু যে সলিউশনটি আসলে অ্যাপ্লিকেবল, যে সলিউশনটি আসলে কাস্টমাররা খুব ভালোভাবে নিতে পারবে এবং যে সলিউশনটি আসলে খুব সুন্দর, সেই সলিউশনটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে সলিউশনটি দিবেন সেই সলিউশনটির অবশ্যই একটি সহজ সমাধান থাকতে হবে। অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট স্পেসিফিক একটি সমস্যা নিয়ে কাজ করছেন, এটির একটি সহজ সলিউশন আপনাকে বের করতে হবে, যেন কাস্টমার বা গ্রাহক আপনার যে স্টার্টআপ আপনি যার কারণে বা যেভাবে সাজিয়েছেন সেটি যেন কাস্টমার বা গ্রাহক খুব সহজেই আপনার এই সলিউশনটি তারা ব্যবহার করতে পারে। অর্থাৎ আপনি যে কোনো একটি সমস্যার যেটি সলিউশন দিচ্ছেন আপনার স্টার্টআপের জন্য, অবশ্যই সেখানে কাস্টমার যেন খুব সহজে আপনার এই সলিউশনটা ইউজ করতে পারে এবং তাদের একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারে। এরপর হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসটি যেটি দিবেন সেটি অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। অর্থাৎ আপনি আপনার স্টার্টআপটিকে জনবান্ধব হিসাবে গড়ে তুলবেন, সেক্ষেত্রে আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিসটি কাস্টমারের কাছে দিচ্ছেন বা দিবেন, অবশ্যই সেটি প্রোডাক্ট বা সার্ভিসটির কোয়ালিটি খুবই ভালো হতে হবে, অর্থাৎ কোয়ালিটিফুল হতে হবে। যদি সেটি কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু আপনার সেই সার্ভিস বা প্রোডাক্টটি কেউ নেবে না বা পরবর্তীতে সেটি আর সেল হবে না। এজন্য আমি সবসময় বলি যে আপনারা যারা স্টার্টআপের মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনারা যে সার্ভিসটি দিচ্ছেন কাস্টমারকে, অবশ্যই সেটি অনেক ভালো দিতে হবে, অনেক ভালো দেওয়ার চেষ্টা করতে হবে, যেন কাস্টমাররা আপনার কাছ থেকে পরবর্তীতে নিতে আগ্রহী হয় এবং কাস্টমাররা যেন পরবর্তীতে আপনার সেটি নেওয়ার জন্য তারা উদ্গ্রীব থাকে যে না, আমরা এই স্টার্টআপ থেকে বা আমরা এই স্টার্টআপ থেকে এই সলিউশনটা নিব বা স্টার্টআপ থেকে আমরা এই সার্ভিসটি নিব। এই ব্যাপারে অবশ্যই কি করতে হবে? সচেষ্ট থাকতে হবে। এরপর হচ্ছে আপনি যে সার্ভিসটি দিচ্ছেন কাস্টমারের কাছে, অবশ্যই সেটি নিশ্চয়ই একটি প্রাইসের বিনিময়ে দিচ্ছেন। সেখানে যে প্রাইসটি আপনি ধরবেন, অবশ্যই সেই প্রাইসটি খুব সহনীয় মাত্রায় বা খুব সহনীয় পর্যায়ে থাকতে হবে। আপনি যদি অনেক দাম রাখেন বা আপনি অনেক প্রাইস রাখছেন, তাহলে কিন্তু কাস্টমার আপনার থেকে সেই প্রোডাক্ট বা সার্ভিসটি নিবে না। তখন কিন্তু আপনার এই স্টার্টআপটি কি হবে না, জনবান্ধব হিসাবে গড়ে উঠবে না। এই জন্য কাস্টমারের কাছে আপনার স্টার্টআপটি যেন ভালো লাগে, কাস্টমারের কাছে আপনার স্টার্টআপের ওভারঅল যেন ভালো লাগে, সেই চেষ্টাই একজন স্টার্টআপ ফাউন্ডারের অবশ্যই করতে হবে। যেমন প্রোডাক্ট সার্ভিস ভালো করতে হবে, সেরকম প্রাইসটিও কি করতে হবে? খুবই ভালো বা সহনীয় পর্যায়ে রাখতে হবে। এই বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এরপর হচ্ছে কিভাবে কাস্টমার আপনার প্রোডাক্ট পেয়ে খুশি থাকে, কিভাবে কাস্টমার আপনার প্রোডাক্ট পেয়ে হ্যাপি থাকে, এই জিনিসটি অবশ্যই অ্যাজ এ সিইও, অ্যাজ এ ফাউন্ডার হিসাবে আপনি এই জিনিসটি সবসময় খেয়াল রাখবেন। কাস্টমারকে আদৌ আপনার প্রোডাক্টগুলো পেয়ে খুশি হচ্ছে কিনা বা কাস্টমার আদৌ কি আপনার প্রোডাক্টগুলো পেয়ে ভালো লাগছে কিনা, সেই জিনিসগুলো অ্যাজ এ ফাউন্ডার বা অ্যাজ এ সিইও হিসেবে আপনি সেটি প্রতিদিন সার্ভে করবেন। আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে আসলে আমরা যে সার্ভিসটি আপনাদেরকে দিচ্ছি সেটি নিয়ে আপনারা খুশি কিনা। যদি খুশি নয়, কিভাবে আমরা ডেভেলপ করতে পারি বা আপনাদের আর কি কি চাওয়া আছে আমাদের স্টার্টআপ থেকে, সেটিও আপনাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। যখন আপনি সেটি ফাইন্ড আউট করবেন, তখন দেখবেন কাস্টমারই আপনার স্টার্টআপ থেকে সার্ভিস নিতে বেশি আগ্রহী হচ্ছে এবং তখন রিপিট কাস্টমার বেড়ে যাবে, আপনার মার্কেটিংটি অটো হয়ে যাবে, আপনার রেভিনিউ বাড়তে থাকবে, আপনার সেল বেড়ে যাবে। এইভাবে আপনার স্টার্টআপটি যখন সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। সর্বশেষ হচ্ছে কাস্টমার যখন কিছু জানতে চায়, তখন কাস্টমারকে সুন্দরভাবে ফিডব্যাক দিতে হবে। অনেক স্টার্টআপে আছে যখন কাস্টমার জানতে চায়, হয় তারা ফোন ধরে না বা তারা তখন খারাপ ব্যবহার করে, কিন্তু অবশ্যই আপনাকে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি যে স্টার্টআপ গঠন করেছেন সেটি একটি কাস্টমারের জন্যই। কাস্টমার আপনার কাছ থেকে এই সার্ভিসটি নেবে, আপনি এই জন্য একটি স্টার্টআপ গঠন করেছেন।
কাস্টমার যখন আপনার কাছে কিছু জানতে চায়, অবশ্যই আপনি সেই কাস্টমারকে সুন্দরভাবে ভালো করে বুঝিয়ে দিতে হবে, যেন কাস্টমার আরেকজনকে বলতে পারে যে এই স্টার্টআপ থেকে যখন আমি সার্ভিস কি নিয়েছি, তার অবশ্যই আমার সাথে ভালো ব্যবহার করেছে, তার অবশ্যই আমার কাছ থেকে তারা সুন্দরভাবে রিপ্লাই দিয়েছে এবং তারা ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিতে পেরেছে। এবং যখন আপনি কোনো কাস্টমারকে সার্ভিস দিবেন, যদি সেটা দেরিও হয়ে যায়, অবশ্যই আপনি কাস্টমারের কাছে ক্ষমা চেয়ে নেবেন বা কাস্টমারকে বলবেন যে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমি আপনার এই সার্ভিসটি একটু ডিলে হলো আমি আপনাকে দিব, একটু অপেক্ষা করেন বা ধৈর্য ধরেন। এই জিনিসগুলো আসলে খুবই সুন্দর, এগুলো ম্যানারের অংশ এবং যার মাধ্যমে একটি স্টার্টআপ একটি সুন্দর জনবান্ধব স্টার্টআপ হিসেবে রূপান্তর হতে পারে। আজ আমরা স্টার্টআপ ম্যাগাজিনে আমরা এই কিভাবে একটি স্টার্টআপ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে বা কিভাবে জনবান্ধব হিসাবে হয় সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের যদি স্টার্টআপ বা এসএমই বিজনেস নিয়ে কোনো ধরনের কনসালটেন্সির প্রয়োজন হয়, কিভাবে শুরু করব, কিভাবে শুরু করা উচিত, কিভাবে শুরু করলে ভালো হয়, অবশ্যই আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সির পেজে যোগাযোগ করতে পারেন বা আমাদের এই ভিডিওর নিচে আপনাদের প্রশ্নটা লিখে দিলেও হবে। তাহলে আজ এ পর্যন্ত, সুস্থ থাকুন, ভালো থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে থাকুন, আমাদের স্টার্টআপ ম্যাগাজিন এটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।